নারুতো ও হিনাটার টিমের সাথে সাসকে ও সাকুরার টিমের একটি দৌড় প্রতিযোগিতা হয়। সেই প্রতিযোগিতাটি ছিল অনেক হাড্ডাহাড্ডি। প্রতিযোগিতার শেষ পর্যায়ে নারুতোর টিম জিতে যায় এবং তারা 1 পয়েন্ট অর্জন করে। পরের ম্যাচে তাদের সাঁতার প্রতিযোগিতা হয়, কিন্তু নারুতো ভালো সাঁতার জানত না বলে তার টিম সেই প্রতিযোগিতায় হেরে যায় এবং সাসকের টিম 1 পয়েন্ট পেয়ে সমতায় ফেরে। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে তারা 3 নম্বর ম্যাচ হিসেবে বক্সিং প্রতিযোগিতা শুরু করে। সেই বক্সিং প্রতিযোগিতায় নারুতোর টিম সাসকের টিমকে খুব সহজেই হারিয়ে দেয়। চূড়ান্তভাবে নারুতোর টিম জয়লাভ করে এবং তারা পুরস্কার পায়। নারুতো তার বন্ধুদের সাথে পিকনিকে যাওয়ার জন্য মায়ের কাছে কিছু টাকা চেয়েছিল, কিন্তু তার মা তাকে টাকা না দিয়ে উল্টো অনেক বকাঝকা করেন। এতে নারুতো খুব রাগ করে ব্যাগ গুছিয়ে কাঁদতে কাঁদতে বাসা থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর নারুতোর মা তাকে খুঁজতে শুরু করেন। এদিকে রাস্তায় কিছু মানুষ নারুতোকে দেখে হাসাহাসি করায় সে বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে। এক পর্যায়ে নারুতো তার মাকে রাস্তায় খুঁজে পায়। মা তাকে দেখা মাত্রই জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। তখন নারুতো তার মায়ের কাছে ক্ষমা চায় এবং প্রতিজ্ঞা করে যে সে আর কখনো এমন কাজ করবে। নারুটোর মায়ের শরীর খুব খারাপ ছিল। তার উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, কিন্তু নারুটোর কাছে তখন কোনো টাকা ছিল না। মায়ের অসুস্থতা দেখে নারুতো দিশেহারা হয়ে পড়ে এবং টাকার সন্ধানে রাস্তায় বেরিয়ে পড়ে। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ সে একটি পোস্টার দেখতে পায়। সেখানে লেখা ছিল, যদি কেউ সাসকেকে বক্সিংয়ে হারাতে পারে তবে তাকে পুরস্কার হিসেবে 1 লাখ টাকা দেওয়া হবে। মায়ের চিকিৎসার কথা ভেবে নারুতো কোনো কিছু না ভেবেই সাসকের সাথে বক্সিং লড়তে রাজি হয়ে যায়। কিন্তু রিংয়ে নেমে নারুতো বুঝতে পারে লড়াইটা কত কঠিন। দক্ষ শাসকের কাছে নারুতো প্রচুর মার খায় এবং শেষ পর্যন্ত হেরে যায়। যন্ত্রণায় আর হতাশায় নারুতো রাস্তার ধারে বসে ডুকরে কাঁদতে থাকে। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হন নারুটোর শিক্ষক কাকাশি স্যার। তিনি নারুটোকে শান্ত করেন এবং তাকে সাহস দেন। এরপর কাকাশি স্যার নারুতোকে সাথে নিয়ে কঠোর ট্রেনিং শুরু করেন। কিছুদিন পর নারুতো আবারও শাসকের মুখোমুখি হয়। সেই বক্সিং ম্যাচে নারুতো সাসকেকে হারিয়ে জয়লাভ করে। বিজয়ী হিসেবে সে পুরস্কারের অনেক টাকা পায়। সেই টাকা নিয়ে খুশিতে নারুতো বাড়ি ফেরে এবং সেই টাকা দিয়ে তার মায়ের সঠিক চিকিৎসা করায়। অবশেষে নারুটোর মা সুস্থ হয়ে নারুতো আর সাকুরা বিকেলবেলা বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিল। হঠাৎ নারুতোর ভাই ছাড়ুত এসে কোনোহা গ্রামে আক্রমণ করে। তারপর নারুতো তার সাথে লড়াই করে এবং কোনোহা গ্রামকে বাঁচায়। এতে কোনোহা গ্রামের মানুষ তার অনেক প্রশংসা করতে থাকে এবং পরবর্তীতে তাকে কোনোহা গ্রামের হোকাগে বানিয়ে দেয়। নারুতো গ্রাম থেকে এসে শহরের একটি স্কুলে ভর্তি হয়। কিন্তু নারুতো যখন রাস্তা দিয়ে যেত তখন মেয়েরা তাকে নিয়ে হাসাহাসি করত, কারণ সে গ্রাম থেকে এসেছে আর স্টাইল চিনে না। এইটা দেখে সাসকে এসে তাকে সান্ত্বনা দেয় আর তাকে একটা কাপড়ের দোকানে নিয়ে গিয়ে অনেক স্টাইলিশ কাপড় কিনে দেয়। তারপর নারুতো রাস্তা দিয়ে যখন যায় সব মেয়ে তার দিকে তাকিয়ে থাকে। নারুতো আর সাকুরা এক পাহাড়ের উপর নাচতেছিল। ইতাচি এসে বলল, আমি এখানে গান গাচ্ছি, তোদের জন্য গাইতে পারছি না, তোরা যা এখান থেকে, যা ভাগ। ইতাচির হাতে মার খেয়ে নারুতো আর সাকুরা পাহাড়ের উপর বসে কান্না করছিল। তারপর সাসকে এসে ওদের বুঝাতে লাগল ওরা যাতে আর কান্না না করে। তারপর সাসকে নারুতো আর সাকুরার সামনে নাচতে লাগল যাতে সাকুরা আর নারুতোর মন ভালো হয়ে যায়।